আর আকাশটা মেঘলা, আজকে সারা দিন হচ্ছে আকাশটা মেঘলা, আর কালকে তো সারাটা দিন হচ্ছে বৃষ্টি পড়ছে। অ্যান্ড বৃষ্টিতে বৃষ্টিতে ওইভাবে বাইক নিয়ে বের হন যায় না, কারণ বৃষ্টিতে বাইক নিয়ে বেরোইতে গেলে হচ্ছে বাইক মানে একদম একদম নষ্ট হয়ে যায়। আর আমি আমার বাইকটাকে সর্বোচ্চটা মানে চেষ্টা করি বাইকটাকে একটু পরিষ্কার রাখার, কারণ বাইক পরিষ্কার থাকলে আমার নিজের ভিতরে ভালো লাগে। আমরা এখন সি অফিসে চলে আসছি, যেটা হচ্ছে পিরোজপুরের একমাত্র মিলন স্থান। এই এই চত্বরটাকে আরো বড় করা উচিত। আর এখান থেকে কিন্তু মামলা হয়। যারা পিরোজপুরের ভাই ব্রাদার আছেন সবাই বি কেয়ারফুল, এখানে কিন্তু মামলা দেয় না এমন না, মামলা কিন্তু দেয়। দেখছেন, এটা একটা খুব কঠিন জায়গা, একে তো ঢালু অনেক, আর দ্বিতীয়ত যখন এরকমের ভিড়ভাট্টা থাকে তখন মানে ব্যাপারটা আরও রিস্কি হয়ে যায়। এখান থেকে প্রায় সময় যে অ্যাক্সিডেন্টের খবর শুনতে পাই। আর এই ব্রিজটাকেও একটু সংস্কার করা উচিত। পিরোজপুরের উপরস্থ কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করা এখানে উচিত। আমার মনে হয় আমাদের পিরোজপুরে কিন্তু ব্লগার আছে, মোটর ব্লগার আছে, অনেকই মোটর ব্লগার আছে, আমি নাম বলতে চাই না, তবে তাদেরও উচিত এইসব নিয়ে একটু কথাবার্তা বলার, কারণ ব্রিজগুলো সংস্কার করা উচিত। এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। আমি 600 টাকার ফুয়েল দিয়ে 216 কিলোমিটার রাইড করে ফেলছি, তাহলে মাইলেজ কত আসলো? মাইলেজ 45+ আসছে, এটা হিসাবে মিলতেছে, কিন্তু এখন মানে মোবাইল দিয়ে হিসাব করে তারপরে বলতে হবে। আপনারা একটু হিসাব করে আমার একটু জানাইয়েন যে মাইলেজ এবার কত পাইলাম। অবশেষে আমার সেই 1 কিলোমিটারের আবার সেই ভাঙা রাস্তায় ভিতরে আমরা ঢুকে পড়ছি। এখন এখানে আমাকে কচ্ছপের গতিতে আগাইতে হবে সামনের দিকে। আমি রাজি না পানির ভিতরে নিতে, কারণ আমার বাইক হচ্ছে ধোয়া, এর ভিতরে নামাইলে হচ্ছে পিছনে একেবারে কাদায় ভরপুর। এরকমের ভাঙা রাস্তা দিয়ে আমাদের পিরোজপুরের মধ্যে যারা আছে সবাইকে মোটামুটি এরকমের ভাঙা রাস্তা দিয়ে আমাদেরকে বের হইতে হয়, আবার ঢুকতে হয়। চলেন আজকে আমাদের এলাকার রাস্তাটা আপনাদের সাথে এক্সপ্লেন করি। আজকে আমাদের এলাকার রাস্তাটা আপনাদের সাথে শেয়ার করি, যে রাস্তার কোথায় কোথায় কী রকমের ভাঙা আছে। এখানে আবার বিশাল বিশাল গর্ত আছে, অ্যান্ড প্রত্যেকটা জায়গায় হচ্ছে হিসাব মানে হিসাব করে তারপরে হচ্ছে রাইড করতে হয়। আর আমার এই যে দেখছেন, আর আমার মনে হয় যে এগুলো হচ্ছে নির্বাচনের আগে এগুলো মনে হয় করা সম্ভব না। দেশে নির্বাচন হবে তারপর হয়তো বা হইলেও হইতে পারে, হবেই যে ব্যাপারটা এরকমের না, হইলেও হইতে পারে। মানে এই রাস্তাটা দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। এই দেখেন, এই হচ্ছে আমাদের এখানে রাস্তার অবস্থা। আমরা তো যারা বাইকার আছি এরা তো এখান থেকে একটু মানে ভালো রাস্তার উপর দা কাটাই করে চলে যেতে পারি, কিন্তু যারা হচ্ছে অটো চালক আর রিক্সা চালক এদের 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 এই রাস্তায় মহা মুসিবত। ওই যে সামনে দেখতে পাচ্ছেন যে পুলিশের গাড়ি, দাঁড়ান, এখনও যদি দেখতে না পারেন একটু অপেক্ষা করেন, এই যে চলে আসছে পুলিশের গাড়ি। এরাও এরাও হচ্ছে এরকম ভাঙা রাস্তার শিকার, এরাও এখান থেকে কচ্ছপের গতিতে যায়। তাহলে বুঝেন, সরকারি লোকরা যখন এখান থেকে কষ্ট করতেছে তখন আমরা সাধারণ জনগণ তো কোথাকার কি, মানে রাস্তা দেখেন, এমনি রাস্তা দিয়ে আমাদের প্রতিদিন বের হইতে হয়। আর এটা কিন্তু ভাববেন না যে এটা ইউনিয়ন, এটা কিন্তু পৌরসভা। এই পৌরসভার মধ্যে দিয়ে আমরা মানে ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও আমাদের রাস্তার অবস্থা ঠিক এই ওয়াল লেভেলের।
আমরা ব্যাড ট্যাক্স দেওয়ার পরও আমাদের রাস্তার গতি হচ্ছে এরকমের। এই যে এখানে ওই ভাঙ্গা, এইটা হচ্ছে সামনে হচ্ছে পুলিশ লাইন। হাতের বাম পাশে যে দেয়াল দেখতে পারতেছেন, এই দেয়াল হচ্ছে পুলিশ লাইনের এরিয়া। অ্যান্ড এই পুলিশ লাইনের সামনে থেকে এরকমের ভাঙাচুরা রাস্তা পাড়ি দিয়ে তারপরে আসতে হয়। আর এটা হচ্ছে সেই পুলিশ লাইন।